হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টিল বিম স্ল্যাবের কাজ হচ্ছে। সেই কাজ কি করে করানো হচ্ছে বা কি প্রসেস একটু আমরা ইঞ্জিনিয়ারের সঙ্গে একটু কথা বলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনিয়ার সে কোহলি। কোহলি, আপনারা কীভাবে কাজ করাচ্ছেন একটু যদি বলে দেন একটু ভালো হতো। তো আমি এখন আমার ফরম্যানকে ডাকতে যাচ্ছি। ফরম্যান সবাইকে একটু বোঝা দেবো যে স্ল্যাবটা যে আমরা চেকিং করছি, যে স্ল্যাবটা যখন আমরা একটা স্ল্যাব চেকিং করবো, স্ল্যাবে রিইনফোর্সমেন্ট চেক করতে হবে। স্ল্যাবে কী কী অ্যাকচুয়ালি যে পয়েন্ট যেটা আসবে সেটা ক্লায়েন্ট আপনাদের দেখবে কীভাবে চেকিং করতে, কীভাবে চেকিং করবে, তো পয়েন্ট কী কী আসতে পারে আর সে কী পয়েন্ট ধরতে পারে যে কী পয়েন্টটা ভুল হয়। যে আমাদের যে এখানে এখন দেখছেন যে স্টিলের কাজ চলছে, ঠিকাদাররাও কাজ করে। তো ঠিকাদাররা যখন কাজ করে তখন ওরা খুব তাড়াতাড়ি কাজ করে। তার মধ্যে ঠিকা থাকে যে এতটা মেজারমেন্টে কাজ করা, যেভাবে ওরা খুব তাড়াতাড়ি কাজ করে। কিন্তু ওখানে কী ভুলটা করে ওরা, অ্যাকচুয়ালি সেখানে ভুলটা কী কারণে হতে পারে, আর সে ভুলটা যখন যে কোনো ইঞ্জিনিয়ার যখন যে স্ল্যাবটা চেক করবে তাদের কী ফলো করতে হবে, কোন পয়েন্টটা ফলো করতে হবে, কোন জায়গাটা ভুল আছে, তো ওটা আমি আপনাদের দেখাবো। ক্লায়েন্ট প্রথমে চেক করবে বিমের মধ্যে সব এগুলো চেক করবে। দ্বিতীয়ত আছে কি না, কোনো জায়গায় টাচ আছে কি না সেগুলো চেক করবে। পরবর্তীতে চলে আসবে স্ল্যাবের হলো তো একটা ক্যারেংবারের 145 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে। হ্যাঁ, এর থেকে বেশি হলে হবে না, কম হলে চলবে না। তার পরবর্তী সময়ে আপনাদের যে স্ল্যাবগুলো আসবে ক্যারেংবারের, এটা হচ্ছে আপনার বিমের, এটা দেওয়ার কারণ হচ্ছে যে বিমের মধ্যে দেখতে পাচ্ছেন শুধু কলম নিয়ে কিছু 2-in-1 বিম দিয়েছে, আর ক্যারেংবার দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেবার লোক কি সুন্দর কাজ করছে, সবাই খুব সুন্দর কাজ করছে। হ্যাঁ, অনেক লোক আছে, মোটামুটি 30 থেকে 35 জন লোক আছে। এটাকে কালকে কাস্টিং ডেট আছে সোমবার। হ্যাঁ হ্যাঁ, আর আপনাদের আরেকটা জিনিস বলে দিচ্ছি যে এটার সব এগিয়ে অনেকগুলো বিম আছে, সেগুলোর মধ্যে কোনগুলো বিম মেন বিম সেগুলো একটু দেখাতে চাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা কলম, ওইদিকে কলম সোজাসুজি অনেকগুলো কলম ছিল, সেগুলো কেটে সমান করে দেওয়া হয়েছে। কিন্তু এই কলম যেদিকে আছে সেদিকে যে বিম যাবে সে হচ্ছে মেন বিম। বাকি যেগুলো কলম নেই তার উপরে যেগুলো বিম গেছে এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বিম। তো এটা আগে দেখাচ্ছি হাতে, এখন দর্শক বুঝতেছে না, এই যে লম্বা বিমটা দেখতেছেন, এই লম্বা বিমটা হলো আমাদের মেন বিম। আর সেকেন্ডারি বিম হচ্ছে কোনটা, যেটা হচ্ছে মেন বিমের উপরে সাপোর্ট থাকবে। হ্যাঁ, এই যে এই বিমটা দেখতেছেন লম্বা, এই যে মেন বিমের কাছে উপর দিয়ে চলে যাচ্ছে। এই দেখুন, এই বিমটা, এই যে রডটা গেছে এটা হচ্ছে মেন বিম। এই যে সেকেন্ডারি বিম হচ্ছে এদিক থেকে যেটা আসছে এটা হচ্ছে সেকেন্ডারি বিম। তো এখন আমি দেখাতে যাচ্ছি যে কাভার ব্লক, মেন বিম হলো, সেকেন্ডারি বিম হলো, এবার বিমের স্ল্যাব বরাবর আছে কি না, কাভার ব্লক বরাবর দেখা আছে, দেখো কাভার ব্লক বরাবর আছে কি না, কি কিন্তু এইভাবে চেক করতে হবে। আর এটা হচ্ছে কি, এই যে এটা আবার দেখতে পাচ্ছি আমরা কি, এটা কি জন্য দেওয়া হয়েছে, লেয়ার পিস। এটা লেয়ার পিস। আচ্ছা, লেয়ার পিস। এটা কি কারণে আমাদের দেওয়া হচ্ছে, এটাকে প্রেসার মেনটেনেন্স করার জন্য দেওয়া হচ্ছে, লোডিং। আর আমাদের আরও একটা এখানে আছে যে কংক্রিট আমাদের হবে, এই কংক্রিটের ক্ষেত্রেও এটা কাজ দিবে। তো সেজন্য स्टील सेकंड लेयर थर्ड लेयर जो भी है गैप बराबर रखने के लिए করার জন্য যে আমাদের কংক্রিটটা আসে, অ্যাকচুয়ালি ওটার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কি কারণে এই যে লেয়ার পিসটা দেওয়া হয়। নাও পরে আবার কাইটে দাও অনেকগুলো মিস্টেক। চলো আরেকটু একটু বলে দিও কি। তো গাইস, আপনারা এখন যে বুঝলেন স্ল্যাবে কীভাবে চেক করতে লাগে, আর এটা পুরো ভালোভাবে দোস্ত এখানে কিছু পয়েন্ট রয়ে গেছে, নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো। আর এখানে যে আপনারা দেখতেছেন কলম কাটিং হয়েছে, কী কারণে কাটিং হয়েছে নেক্সট ভিডিওতে পাবেন। ভাই হাইট করো, হ্যাঁ কাম করনা হ্যাঁ ইধর। এইসব হয় যখনই লেবাররা কিছু ভুল করে বসে, তো এই জন্য ফরম্যানকে রাখা হয় যে ফরম্যানের কাজটা বোঝানো, যে কীভাবে কাজ বোঝাবে আর লেবাররা কীভাবে কাজ করবে। ইনি হলো সুমন, আমাদের ফরম্যান।
কত ভালোভাবে বোঝাচ্ছে লেবারকে কীভাবে কাজ করতে লাগে। তো এই জন্য ফরম্যানকে রাখতে লাগে স্ল্যাবে, যে স্ল্যাবের কাজ লেবাররা তো যেভাবে হোক কাজ করে চলে যাবে, কিন্তু ফরম্যানের কাজ হচ্ছে তাদের বোঝানো।